সাল্লাম করলেন কি? আল্লাহ এমন তিনাকে আওয়াজ দিয়েছিলেন, এত মধুর ছিলেন, মধুর আওয়াজ। যখন জব্বর তেলাওয়াত করতে লাগতেন, আকাশের পশু পক্ষীরা এরা সকল মিলে একত্রিত ভাবে দাউদ আলাইহিস সালামের জবর তেলাওয়াত শুনতো। শুধু তাই নয়, জঙ্গল দিয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে চলে যেতেন, জঙ্গলের পশুরা পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কাছে জবর শোনার জন্য চলে আসতো। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, তোমার বাণী, তোমার কালাম সকল পশুরা পর্যন্ত শোনে, কিন্তু আশরাফুল মাখলুকাত যাদের তুমি তৈরি করেছো, মানুষ কেন শোনে না? আমি এদেরকে তোমার বাণী প্রচার করি, এরা কেউ আমার কথা ধ্যান দেয় না, মূল্য দেয় না। এই চিন্তা করে নদীর কিনারায় বসে দাউদ আলাইহিস সালাম চিন্তা করতে আছেন, আর আল্লাহর দেওয়া কালাম তেলাওয়াত করতে আছেন। কালাম তেলাওয়াত করতে করতে, জবর যখন তেলাওয়াত করতে আছেন, ওনার মুখের বাণী শোনার জন্য নদীতে যত মাছ ছিল সকল মাছগুলো নদীর কিনারায় একত্রিত হয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন তো? বাবা, ঠিক আছে। কোনো কথা তোতলা লাগছে কি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার করলো কি, নদীর কিনারায় হাজির হয়ে আছে দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা। চিন্তা করলো, ভালো সুযোগ রে, ভালো অপশন পেয়ে গেলাম। বলে কি পেয়ে গেছি? আমরা তো ভেবেছিলাম এই নদীতে কোনো মাছ নেই, আমরা ভেবেছিলাম এই জায়গায় কোনো কিছু নেই, কিন্তু আজকে দেখলাম অনেকগুলো মাছ। বলে কেমন করে দেখতে পেলি? বলে দাউদ নবী যেই জায়গায় বসে বসে জবর তেলাওয়াত করতেছিল, নদীর কিনারার মাছগুলো এক জায়গায় একত্রিত হয়েছিল। বলে তাই নাকি? বললে হ্যাঁ, আমাদের সুযোগ হয়ে গেছে, আর আমাদেরকে কষ্ট করতে হবে না, আর আমাদেরকে দুঃখ করতে হবে না। জাল ফেল আর মাছগুলোকে ধরে নে। এই বলে করলো কি, দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা এরা জাল ফেলতে গিয়ে মাছ ধরতে যাবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললে, শোনো, তোমরা রবিবারের দিন মাছ ধরবে না। কওমের লোকেরা বলল, ঠিক আছে, সোমবারের দিন ধরবো। দাউদ নবী বলছে, সোমবার মাছ ধরবে না। বলে ঠিক আছে, মঙ্গলবারের দিন ধরবো। দাউদ নবী বলছেন, মঙ্গলবারের দিন ধরবে না। এরা বলল, ঠিক আছে, মঙ্গলবারের দিন জাল দিয়ে আটকে রাখবো, বুধবারের দিনে মাছ ধরবো। মানে যেটা বলে সেটাই তার অমান্য করে, যেই কথাটা বলে তার উল্টোটা করে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুঃখ পেয়ে অভিমান জানালেন, ওগো রব্বুল আলামিন, তুমি যাদেরকে আশরাফুল মাখলুকাত করেছো, এরা তোমার কথা অমান্য করে, আমি যেটা বলি তার উল্টোটা করে। ওগো আল্লাহ, এদের তুমি গজব দিয়ে দাও। ফাআযাল্লাহুমা বিআযাবিকাল গার, আল্লাহ তুমি আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। এবার করলো কি, এই কওমের লোকেরা কাউরির জাল ঘাড়ে, কাউরির জাল হাতে, এই বলে মাছ ধরবো বলে যেমন জাল ফেলতে যাবে, মহান আল্লাহ দাউদ নবীর দুয়ার বদৌলতে আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে গজব করে দিলেন। গজব দিয়ে দিলেন, গজব দিয়ে ভাদর করে দিলেন। এবার করলো কি, বাড়ির লোকেরা যারা আছে এরা চিন্তায় পড়ে গেল, আমাদের ঘরের লোক আসছে না কেন? দুপুর হয়ে গেল। যখন ভাদর গুলো যখন বাড়ির মধ্যে যায়, দেখা মাত্র তাড়ি দেয়, বাড়িতে কে এসেছে? আসলে মানুষ হয়ে বেরিয়েছিল, যদি বাদর হয়ে ঢুকে ভয় তো খাবে বাবা, সবাই বাবা ভয় তো খাবে, এটা এমনিতেই মানুষ ভয় খায়। আমাদেরকে যদি হঠাৎ করে কালো জুব্বা পরি দেখে যায়, আর যদি রাত্রেবেলা যদি মসজিদে ঢুকে নামাজ পড়তে, কেউ তাহাজ্জুদ পড়তে যায়, তাহলে তো জিন বলি তো বাপ বাপ করে চিল্লাতে লাগে, বুঝেছেন? এরকম অনেক মানুষ আছে। তো তেমনি বাদর হয়ে ঢুকেছে, ভয় তো খাবে, বুঝেছে? ভয় খেয়ে গেছে, কিন্তু আসর হয়ে গেল, এরা এলো না। দাউদ নবীর কাছে পৌঁছালো, বলে হুজুর গো, আমাদের বাড়ির লোকেরা মাছ ধরতে গেছিল, এরা আসছে না কেন? বলে এরা আর কখনো আসবে না। বলে কেন আসবে না? বলে আমি এদেরকে যেটা বলেছিলাম, আমার কথা না মেনে অমান্য করেছিল, তাই আল্লাহ তাদেরকে গজব দিয়ে দিয়েছে। তাই বোঝা গেল, যখন সময় থাকবে তখন মানবে না, সময় চলে যাওয়ার পরে মানবে, তখন আর দোয়া করলে কাজ হবে না। এরই লেগেই শুনে রাখো,
মৌলবি কিয়ামতের দিনে পার পেয়ে যাবে, মৌলবি বক্তা সেই দিনকে পার পেয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ বলার কর্তব্য ছিল বলেছিলাম, মানা না মানা ওদের ব্যাপার ছিল, জোর করে তো লাঠি মেরে হেদায়াত করতে পারতাম না, আমাদের বলার কর্তব্য বলে দিয়েছি, ওরা মানেনি তো আমরা কি করব? মৌলবি সেদিন পার পেয়ে যাবে, ইমাম সেদিন পার পেয়ে যাবে, মুয়াজ্জিন সেদিনকে পার পেয়ে যাবে। এবার তোমরা বুঝে নিবে। এখন যেমন তোমরা বলছো হাইয়া আলাস সালাহ শুধু ইমাম আর মুয়াজ্জিনে চালা, অমনি কিয়ামতের দিনকেও সেদিনকে হবে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিনে চালা, তোরা এখন পালা, এবার তোরা বুঝ সালা। বুঝলি? তখন তো বলছিলি, এখন তোরা এবার বুঝ। তো মানার সময় মানো নাই, আমাদের অভ্যাস এরকম, জানি সবাই কিন্তু মানতে চাই না। এরই লেগেই বলছি বাপজা শুনুন, কোন নবীকে আমরা ভালোবাসবো? ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন, চিন্তা করে দেখুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, উনি একটা চিঠি লিখতে লাগলেন। কাকে? মুসলিমা বিন কাজ্জাবকে উনি একটা চিঠি লিখলেন। নবী আমার বললেন, শোনো, এই চিঠিটা তার দরবারে পৌঁছাতে হবে। কে আছো এমন বলো। যেমনই বলো, একজন সাহাবী ছিলেন, মাথায় খেজুরের ঝুড়ি ছিল, যায়েদ বিন হাবিব, উনি তাড়াতাড়ি করে মুখে খেজুর ভরেছিলেন। নবীর বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলছে, হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। যেমন বলা, ওনার মুখ থেকে খেজুর দুটো পড়ে গেছে। পাশের সাহাবী জিজ্ঞাসা করলেন, এই যায়েদ বিন হাবিব, অত কেন তাড়াহুড়ো তোমার? রাসূল যখন ডাক দিলেন, তুমি খেজুরটা খাওয়ার পরে তো, শেষ করার পরে তো ডাক সাড়া দিতে পারতে, এত তাড়াহুড়ো করে কেন ডাক দিলে? আমার সাহাবী বলছে, হুজুর গো, আমি যতক্ষণ খেজুর খেতাম, আর এই সুযোগে যদি আমার দায়িত্বটা অন্য কেউ নিয়ে নিত, আমার দ্বারা সম্ভব হতো না। এরই লেগেই আমি তাড়াতাড়ি খেজুর ফেলে দিলাম, যাতে নবীর ডাকে সর্বপ্রথম আমি লাব্বাইক দিতে পারি। সুবহানাল্লাহ। বাহ বাহ। কেমন সাহাবীরা নবীকে ভালোবাসতেন, হ্যাঁ? চিন্তা করে দেখুন। কিন্তু আমরা তোর যে মুখে বলি ভালোবাসি, কিন্তু কাজের কাজ কিছু করি না। শুধু মুখে বলবো নবীকে খুব ভালোবাসি, হ্যাঁ, কিন্তু কাজের সময় কেউ নাই। বুঝলে? নবীর জন্য একটা রাত আমরা কুরবানি করতে পারি না, কিন্তু নবীর জন্য মুখে বলি জান কুরবানি করে দিব। ওরকম মুখে বলা ভালোবাসলে হবে না বাবজি। প্রকৃত যেই ভালোবাসার প্রয়োজন, সেই ভালোবাসতে হবে আমাদেরকে। কিন্তু আমরা হচ্ছি তা কি? সবই দুনিয়াটা হয়ে গেছে উল্টো, যেটা বলি তার উল্টোটা হয়, সবকিছু উল্টো হয়ে গেছে। বুঝলে? আল্লাহ রসুল বলেন যে, শোনো, তোমরা বাপমার পদতলে জান্নাত, বাপমার সেবা করো, কিন্তু আমরা করি কি? আমাদের কাছে বাপমাটাই বেশি ভারী হয় না, বাপ মাই বেশি ভারী হয়ে যায়। আচ্ছা